রান্না করতে যেহেতু আমি খুব ভালোবাসি, তাই রান্নার ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে করব কাতলা মাছ। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব গরম করে নিয়েছি, কারণ আমরা সবাই জানি তেল গরম না হলে মাছ দিলে কিন্তু সে মাছ কিন্তু উল্টাতে ভীষণ কষ্ট হয়। আমি কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দেখো প্রত্যেক কটা মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, লম্বা লম্বা করে আলু কেটেছি, যেটা মাছের ঝোলের জন্য একদম পারফেক্ট। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তার আগে দেখিয়ে নিই প্রত্যেক কটা মাছই আমি কিন্তু খুব লাল করে ভেজেছি। তো চলো আবার চলে যাই মেন মেনুতে। আলু ভাজতে ভাজতে দিয়ে দিলাম লবণ আর হলুদ, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কাটা স্কিপ করেছি আমার মেয়ের জন্য, সেটা আমি পরে অ্যাড করে দেবো। তোমরা কিন্তু টাইম মতো দিয়ে দিও। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না দেখব মশলা থেকে তেল ছেড়েছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতেই হবে। মশলা যত কষাবে রান্না খেতে কিন্তু তত বেশি ভালো হবে। কষানো কমপ্লিট করে জল দিয়ে দিয়েছি, এবার ফোটার পালা। যখন টকবক করে ঝোলটা ফুটে যাবে আর তোমার মনে হবে আমি এইটুকুনি ঝোল রাখবো, তখন কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো ঝোলে দিয়েও কিন্তু কিছুক্ষণ ফোটাতে হবে, যাতে মাছের মধ্যে সমস্ত কিছু মশলা ঝোল ঢুকে যায়, তা না হলে কিন্তু মাছটা পানসে লাগবে খেতে। তো সোজাভাবে মাছটা আমি রান্না করে দেখালাম, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। পরে কিন্তু আমি অবশ্যই লঙ্কা দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে আগেও দিতে পারো, চাইলে পরেও দিতে পারো। ফাইনালি আমার কাতলা মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এই হলো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।